সালাউদ্দিন সাহেবকে অফার দিল ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংক দখল করার জন্য। উনি বললেন ইসলামী ব্যাংক আমাকে দেন, কিন্তু আরেকজন নিতে হবে। কাকে নিতে হবে? মির্জা আব্বাসকে নিতে হবে। যার কারণে এই ইসলামী ব্যাংক যখন জামাতের লোকেরা তাদের ব্যাংক তারা নিতে চাইলো, তখন মির্জা আব্বাসের লোকেরা ব্যাংকে গিয়ে গোলাগুলি করলো এবং সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলে মির্জা আব্বাসের লোকেরা। তাহলে আপনি দেখেন, তারা বলছে কে জামাতের ব্যাংক জামাত নিছে, অথচ তারা বলছে জামাত নাকি ব্যাংক ডাকাতি করছে। তো এই যে এই লোকগুলো, এই যে চাঁদাবাজগুলো, এই যে জহির সাহেব এই কথাগুলো বলে গেলেন, বিএনপি যে কোনো মুহূর্তে বিক্রি হয়ে যায়। বিএনপি কে কেনা যায় কি দিয়ে? টাকা দিয়ে। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি, সবাইকে ধন্যবাদ আমাকে দিবার সুযোগ দেওয়ার জন্য। সঞ্চালক মনির ভাইকে ধন্যবাদ, এবং আমারও সময় শেষ। আমি জহির ভাইকে বলবো, জহির ভাই আপনি বিএনপি করেন, এটা বুঝে ফেলছি আপনি বিএনপির নেতা কর্মী কিছু একটা হবেন। যদি চাঁদাবাজি না হয়, তারেক রহমান সাহেব কেন আপনাদের এই দলের নেতা কর্মীদেরকে বহিষ্কার করলেন? কেন করলেন? আচ্ছা, আপনি বলছেন যে রাজপথে থেকে আন্দোলন করতে হবে। আপনি আপনার জীবনে কয়টা দেশ সফর করছেন? আপনি যান নেপালে, আপনি যান শ্রীলঙ্কা। আমি নিজে গেছি, আমি শ্রীলঙ্কা গেছি, মালদ্বীপ গেছি, নেপাল গেছি। শ্রীলঙ্কা শেখ হাসিনার মতো প্রেসিডেন্ট সাগর দিয়ে পালাইছে। ওই রাষ্ট্রটা একবারে অতল গভীর থেকে আজকে শীর্ষস্থানে এসে দাঁড়ায় গেছে, একেবারে লিটল টাইমের ভিতরে। কিভাবে সম্ভব হলো বলেন আমাকে? শুধু তারা এই আন্দোলন, লাফালাফি, ফালাফালি, রাস্তা বন্ধ করা, এই করা সেই করা, এগুলোতে তারা নাই। এখন আমাদের দেশের এটা কালচার, আমাদের দেশের এটা সংস্কৃতি হয়ে দাঁড়াইছে। কিন্তু আমাদেরকে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আপনি বলছেন আপনার 4-5টা মামলা আছে। আমি কানাডা থেকে বলছি, আমি কানাডাতে আসছি, বেশি দিন হয় নাই। তো আপনার মতো এরকম একাধিক মামলা আমাদেরও আছে। আমরা একাধিকবার জেল খাটছি, একাধিক মামলা এখনো মাথার উপর ঝুলে আছে, একাধিকবার জেলে গেছি। এটা কোনো কথা না। এই দেশের এই শেখ হাসিনাকে হটানোর জন্য আপনারা কয়জন মানুষ বালুরটাক সরাতে গেছিলেন আমাকে বলেন। আপনি তো এখন বলেন, বড় বক্তব্য দিলেন, এই যে আপনি পল্টন, ওই যে ইয়ারা, ঢাকা শহরের আশেপাশে সব আপনি চিনেন, অনেক বড় আন্দোলনকারী আপনি, নেতা, বড় নেতা, মেনে নিলাম। করতে মানে তর্কের খাতিরে আপনি বড় নেতা, কিন্তু আমাকে বলেন তো ভাই, যে বালুরটাক সরানোর জন্য আপনি কি দায়িত্ব নিছিলেন? খালেদা জিয়া বাড়ির সামনে যে বালুরটাক দিছিল, আপনারা একটা ওয়ার্ড থেকে যদি একটা নেতাও আসতেন, একটা ছাত্র দলের, একটা যুব দলের, একটা বিএনপির, একটা কৃষক দলের, একটা তাঁতি দলের, এরকম যদি একটা করে আসতেন 5 জন, তো 5 জন করে যদি প্রত্যেকটা ওয়ার্ড থেকে আসতেন, তাহলে কত হাজার লোক ঢাকা শহরে। এই লোকগুলো যদি নিজের জীবনের মায়া না করে দেশের জন্য যদি সত্যিকার অর্থে যুদ্ধ করতেন, যদি আপনারা খালেদা জিয়ার বাড়ির সামনে আসতেন, তাহলে এসপার ওসপার একটা হইতো। তাহলে আমরা একটা বালুরটাকে সরাইতে পারেন না। শুধু বড় বড় কথা বলেন আমরা আন্দোলন করছেন। ভাই, আমাদের আন্দোলন গুলো গত 70 বছর আমরা দেখছি, আমাদের দেখা হয়ে গেছে। সুতরাং আপনি এই যে এখন কথা বলছেন, সবগুলো আপনি চাঁদাবাজদের পক্ষে কথা বলছেন। আপনার এই কথা প্রমাণ করে আপনি নিজেও চাঁদাবাজ, আপনি নিজে চাঁদাবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য আপনি তৈরি হয়ে আছেন। এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি বলছিল একদল খাইছে আরেকজন খাওয়ার জন্য প্রস্তুত, তার মানে উনার কথা 100% সত্যি, যে আপনারা সত্যি আজকে রাস্তাঘাটে, এই যে আপনি একটা মিথ্যা কথা বললেন যে জামাতের একজন লোক, জামাতের একজন সেক্রেটারি খারাপ কাজে ধরা পড়ছে। না জেনে না বুঝে কথা বলবেন না। উনি একটা বিএনপির ওয়ার্ড সেক্রেটারি। তাহলে আপনি কিভাবে এই কথাটা বললেন? একবারে ডাহা মিথ্যা কথাটা কিভাবে বললেন জামাতের লোক? এবং এটা সত্য না মিথ্যা নিউজ, এটা এখন পর্যন্ত হয় নাই। কিছু কিছু প্ল্যাটফর্ম থেকে আসছে জামাতের লোক, কিছু কিছু প্ল্যাটফর্ম থেকে আসছে বিএনপি। তবে আমরা মোটামুটি এটা জাস্টিফাই করে দেখছি যে নজরুল ইসলাম ভাই, এটা আবার এরকম এসেছে যে শিবির থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, এমন একটা প্যাডও কিন্তু অনলাইনে আমরা পাইছি। আমি বলতেছি আমরা পাইছি, এবং সে বিএনপি ছাত্র শিবির এবং থেকেই বিএনপির সাথে তার সম্পর্ক ছিল ভালো। এই যার কারণে শিবির থেকে তাকে বহিষ্কার করছে, এবং সে সর্বশেষ বিএনপির হয়ে কাজ করছে, এবং বিএনপির কাজ করা অবস্থায় সে এই কাজের মধ্যে ধরা খাইছে। এখন আপনি ছোট্ট একটা জিনিস দেখলেন, আর এই যে এত শত শত নেতাকর্মী এই বিএনপি চাঁদাবাজদেরকে বহিষ্কার করলো দল থেকে। গতকালও একটা ফুটেজ আসছে, একজন ফার্মেসির মালিক, ফার্মেসি চালায়, সে চাঁদা না দেওয়ার কারণে বিএনপির 5-6 জন তাকে ফার্মেসি থেকে ধরে এনে, তার বয়স মিনিমাম 65 হবে, তাকে ধরে এনে তার রাস্তার মধ্যে তাকে কিল ঘুষি, তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলছে, তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে, এবং মা মা বাবা বাবা বলে চিৎকার করতেছে, তারপরে তাকে ছাড়ে নেই। এগুলো তো অহরহ দেখতেছি ভাই। এই চাঁদাবাজদেরকে যদি আমরা আশ্রয় প্রশ্রয় দেই, আরেকটা কথা, যে আফসারি ভাই বারবার বলছেন সংস্কার। জি ভাই, আমি সংস্কারের পক্ষে। সংস্কারের পক্ষে এই জন্য, দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বারদেরকে বাদ দেয় নাই।
আমি আমার উপজেলার কথা বলি। আমার উপজেলায় 9 জন 8 থেকে 9 জন চেয়ারম্যান সবগুলোই আওয়ামী লীগের, এবং যেগুলো মেম্বার আছে এখানে 99% মেম্বার আওয়ামী লীগের। আচ্ছা ভাই, আমরা কি জানেন না, এই দেশে নির্বাচনটা খালি ঘোষণা করার সাথে সাথে, তফসিল ঘোষণা করার সাথে সাথে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী মাঠে নামবে, সমস্ত নেতাকর্মী মাঠে নামবে। তখন এই যে বিএনপির চেয়ারম্যান মেম্বাররা আছেন, তারা কাজ করবেন না? তাদের একটা তাদের তাদের শক্তি আছে না এলাকায়? তারা এমনি হয়ে গেছে। তো এখন পর্যন্ত যদি সরকার তাদেরকে বাদ দিল না, বা তাদেরকে যদি বাদ না দিয়ে, বাদ দেওয়ার পরে নতুন করে নিয়ে আসে, এরপর এই সংস্কারটা করা জরুরি দরকার। এরপর আসেন প্রশাসনে। এমন কোন থানা নাই যেই থানায় 80 থেকে 70% আওয়ামী লীগের লোক আছে, ছাত্রলীগের লোক আছে, যুবলীগের লোক আছে, এবং তারা দিয়েই এই দেশটাকে পরিচালনা করছে আওয়ামী লীগ সরকার। এবং যারা বিএনপিপন্থী ছিল বা নর্মাল ছিল, যারা নিউট্রালে থেকে কাজ করছে, তাদের সবাইকে কিন্তু ছাঁটাই করে দিছে। যার কারণে এখন প্রশাসন কাজ না করার কারণে কিন্তু এই যে বেশিরভাগ এই যে দুর্নীতি বাড়ছে, এই যে রাহাজানি বাড়ছে, আপনার যত রকমের খারাপই আছে এগুলো সব বাড়ছে। কেন? পুলিশ কাজ করতেছে না। কারণ পুলিশ চাচ্ছে যে এই যে এন্টারিম গভর্নমেন্ট, এটা যত বছর থাকে, এটা শেখ হাসিনা দেশে আসতে পারবে না, আওয়ামী লীগ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কারণ তারা জানে যে বিএনপি যে কোনো মুহূর্তে বিক্রি হয়ে যায়। বিএনপি কে কেনা যায় কি দিয়ে? টাকা দিয়ে। বিএনপি নেতাদের কিনা যায়। আপনি দেখেন সালাউদ্দিন, এই যে এই সিনিয়র সেক্রেটারি জেনারেল বিএনপির, উনি কি কাজ করলেন? উনি যেই আসালমে বাংলাদেশটাকে বিক্রি করে দিতে চাইছে, বাংলাদেশটাকে বিক্রি করে দিলে তার টাকা শেষ হবে না, সেই আসালমের গাড়ি নিয়ে উনি প্রথম সমাবেশে গেলেন। চিন্তা করতে পারেন আপনি? চিন্তা করতে পারেন? আবার ওই সালাউদ্দিন সাহেব কে অফার দিল ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংক দখল করার জন্য। উনি বললেন ইসলামী ব্যাংক আমাকে দেন, কিন্তু আরেকজন নিতে হবে। কাকে নিতে হবে? মির্জা আব্বাসকে নিতে হবে। যার কারণে এই ইসলামী ব্যাংক যখন জামাতের লোকেরা তাদের ব্যাংক তারা নিতে চাইলো, তখন মির্জা আব্বাসের লোকেরা ব্যাংকে গিয়ে গোলাগুলি করলো, এবং সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলে মির্জা আব্বাসের লোকেরা। তাহলে আপনি দেখেন, তারা বলছে কে জামাতের ব্যাংক জামাত নিছে, অথচ তারা বলছে জামাত নাকি ব্যাংক ডাকাতি করছে। তো এই যে এই লোকগুলো, এই যে চাঁদাবাজগুলো, এই যে জহির সাহেব এই কথাগুলো বলে গেলেন, এরা তো চাঁদাবাজদেরকে মানে ক্রিয়েট করার জন্য কাজ করতেছে। আপনি দেখেন প্রত্যেকটা সেক্টর, এমন কোন সেক্টর আছে চাঁদাবাজ হয় না? শুধু খালি আপনার পৃষ্ঠা উল্টাইছে, টাকার এই পৃষ্ঠা থেকে জাস্ট ওই পৃষ্ঠা করা হয়েছে, দ্যাটস ইট। অন্য কোনো কিছু করা হয় না এখানে। আরো আমি মনে করি আওয়ামী লীগ যেভাবে আপনার দেখতেছেন, ব্যবসায়ীরা বলছে আগে দিতাম 50 টাকা, এখন দিতে হয় আমাদেরকে 100 টাকা। 100 টাকা দিলেও নেয় না চাঁদা। তাহলে ভাই এগুলো কেন ভাই? এভাবে কিভাবে হবে ভাই? একটা দেশে কি এভাবে সংস্কার হয়? একটা দেশ কি একটা সংস্কার ছাড়া নির্বাচন হয়? খুব, এটা কি সম্ভব? পসিবল? ডক্টর ইউনূস সাহেব যে সংস্কারগুলো নিচ্ছেন, আমি মনে করি প্রত্যেকটি সংস্কার দ্রুত সময়ে শেষ করা দরকার, শেষ করে নির্বাচন দেওয়া দরকার। আর নতুবা যদি এইভাবে এই যে নির্বাচন কমিশনার, যদি এইভাবে এই পাতানো নির্বাচন কমিশনার থাকে, তাহলে 2 দিন পরে তো বিএনপি এসে আওয়ামী লীগের মতোই কাজ করবে ভাই। তাহলে আমরা এখান থেকে একটা নিরপেক্ষ কমিশন করা দরকার। কার জন্য? নির্বাচন কমিশনের জন্য। প্রশাসনের জন্য একটা নিরপেক্ষ কমিশন করা দরকার। এবং এই যে আজকে আদালতে যান, কেউ বিচার পায় না ভাই। আদালতে বারান্দায় দিনের পর দিন ঘুরছি ভাই, কোনো বিচার নাই ভাই। এই যে আফসার হিসেবে বড় বড় কথা বলেন, কয়দিন জেল কাটছেন জিজ্ঞাসা করেন, কয়বার জেলে গেছেন, আর আমরা কয়বার জেলে গেছি জিজ্ঞাসা করেন। তাহলে উনি তো না জেনে কথা বলছেন। তাহলে এগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে সংস্কার করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবার মাইন্ড চেঞ্জ করতে হবে, আমার সংস্কার মুখী হতে হবে, আমাদের দেশটাকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, ব্যবসায়িক বান্ধব দেশ গড়ে তুলতে হবে। দয়া করে আমরা যেন আমাদের দয়া করে আমরা দয়া করে আমরা যেন আমাদের অবস্থান পরিবর্তন করি। তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। ধন্যবাদ।